মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন আমি রাসূলের সুন্নাহকে যে আঁকড়ে ধরলো, আমি রাসূল আদর করে যাচ্ছি, সে জীবনে যেই মুহূর্তে আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরলো, যে জিনিসটা দিয়ে আমি রাসূল আদর করতে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে যখন আদম নবী বলবে নফসি নফসি, কাল কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলবে নফসি নফসি, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, কাল কিয়ামতের ময়দানে আমার মাও বলবে নফসি নফসি, কাল কিয়ামতের ময়দানে আমার বাবাও বলবে নফসি নফসি। ইন্ডিয়ান টাইমে সমস্ত ব্যক্তি যখন নফসি নফসি, কিয়ামতের ময়দানে যখন একটা গুনগুন আওয়াজ উঠতে উঠতে বড় একটা আওয়াজ উঠে যাবে যে নফসি 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 বলে আওয়াজ উঠতে থাকবে, মাকামে মাহমুদের নিকট ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলবে নফসি নফসি, এরকম সমস্ত নবী আলাইহিস সালাম যখন বলবে নফসি নফসি, দুচোখ ফুটে চলে যাওয়ার ফুটে সকলে দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালামের নিকট। আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আমরা সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, চলে যাবো না। নূহ নবীর কাছে নূহ নবীও বলবে নফসি নফসি, চলে যাবো জাতির পিতা ইব্রাহিমের নিকট। ইব্রাহিম আলাইহিস সালামকে যা বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাম, হে জাতির পিতা, আপনি আমাদের পক্ষে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নফসি নফসি। চলে যাবো মূসা নবীর কাছে, মূসা নবীও বলবে নফসি নফসি। পরিশেষে যখন ঈসা নবীর কাছে যাবো, ঈসা নবীও নফসি নফসি বলার পরে ঈসা নবীও বলবে যে আমি একটা সলিউশন দিতে পারি, আমি একটা ঠিকানা দিয়ে দিতে পারি। তোমরা শেষ নবী আখির নবী সরদার তো আলম মানবতা শক্তির দূতের নিকট চলে যাও। দেখো ওই জায়গা যাইয়া মাকামে মাহমুদের নিকট যিনি চিন্তায় পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি বলে তার কাছে গিয়ে যাও। তার কাছে যখন যাওয়া হবে, তিনি একটা আওয়াজ দিতে থাকবে, তার কাছ থেকে একটা আওয়াজ আসতে থাকবে শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। পৃথিবীর সব দুয়ারগুলো যখন নফসি নফসি বলতে থাকবে, মাও বলতে থাকবে যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে দুনিয়ার মধ্যে এনেছে আমাদেরকে, যেই মা আমাদেরকে যুবক বয়সে পর্যন্ত লালিত পালিত করেছে, যেই মা নিজে ভিজে জায়গায় শুয়ে আমাদেরকে শুকনো জায়গায় শুয়াইছে, ওই মাও বলবে নফসি নফসি। যে বাবা তার যৌবনটাকে ব্যয় করেছে আমি শাহরিয়ার ইসলাম জাদিদকে বড় করবার জন্য, এই বাবাও বলবে নফসি নফসি। কাল কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে নফসি নফসি, ইন্ডিয়ান টাইমে একটা জায়গা থেকে আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই ব্যক্তিকে যারা কষ্ট দিবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলে আমি রাসূলের আদর্শ যে আমার তার জীবনের মধ্যে আঁকড়ে নেবে, আমি রাসূল ওয়াদা করে যাচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তার না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। কাল কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, জমিনটা যখন তামাল হয়ে যাবে, সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, বেনামাজি জাহান্নামী ব্যক্তিদের মগজগুলো যখন টসটস করে ফুটতে থাকবে, দুনিয়ার মধ্যে কেউ যখন সকলে নিজের নফস নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, সকলে কেউ কাউকে চিনবে না। ওই ইন্ডিয়ান টাইমে রাসূল আরবি সুন্নাহ নিয়ে যদি দাঁড়াইতে পারো, ওই রাসূলের ওই ইন্ডিয়ান টাইমে যদি রাসূলের আদর্শ নিয়ে যদি বলতে পারো, হে রাসূল আমার জীবনের মধ্যে একটা সুন্নাত আপনার আদর্শ, আমি আমার জীবনের চুলটা কাটছি আপনার আদর্শে, একটা বারের জন্য চুলটা কাটছি, আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী একটা বারের জন্য জীবনের সমস্ত অপবাদকে দূর করে জীবনটাকে করেছি শুধুমাত্র আপনার রাসূলের আদর্শের জন্য। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করেছে, দাড়ি রাখছি বলে, কিন্তু আমি দাড়িটাকে কামাই নাই, আমি দাড়িটাকে আঁকড়ে রেখেছি আপনি রাসূলের সুপারিশ করার জন্য। আজকে আমাদের ময়দান এই জাহাই ভয়াবহ মুহূর্তের মধ্যে যদি আপনি সুপারিশ না করেন রাসূল, আমি কোথায় যাব, কার দুয়ারে যাব? আদম নবীর দুয়ারেও গেছি না, তিনিও ফিরে দিয়েছেন, মূসা নবীর দুয়ারে গেছি, তিনিও ফিরে দিয়েছেন, মারিয়াম ইবনে ঈসা ইবনে মারিয়ামের দুয়ারেও গিয়েছি, তিনিও ফিরে দিয়েছেন, সমস্ত নবী ওলি আউলিয়ার দুয়ারে গিয়েছি, সমস্ত নবী ওলি আউলিয়া আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আজকে কার দুয়ারে যাব? আপনার দুয়ারে এসেছি, ও নবী আপনি আমাদেরকে ফিরে দিয়েন না। আজকে আপনি যদি আমাদেরকে ফিরে দেন, আপনি যদি আমাদের পক্ষ থেকে সুপারিশ না করেন, তাহলে কে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবে? যদি আজকে আমরা লাইফ স্টাইলটা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইলটা নিয়ে ঘুরতে পারি, কোন নেতার আইডলকে যদি আমরা মান্য করি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এর ফানসার একটা হাদিস রয়েছে, যেই ব্যক্তিকে অনুসরণ করবে সে তার সঙ্গে কিয়ামতের হাসর নাসর হবে।
যে যাকে ভালোবাসবে, যদি কোনো ব্যক্তি মুমিন ব্যক্তিকে ভালোবাসে তার সঙ্গে মুমিনের সঙ্গে হাসর হবে। যদি কোনো ব্যক্তি সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোরকে ভালোবাসে তার সঙ্গে ওই হাসর হবে। কাল কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির সঙ্গে এরকম নামাজি ব্যক্তির সঙ্গে নামাজি ব্যক্তির হাসর হবে। কাল কিয়ামতের ময়দানে নেশাখোর ব্যক্তির সঙ্গে নেশাখোর ব্যক্তির হাসর হবে। এটাই হচ্ছে কোরআনের কথা, এটাই হচ্ছে রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস। মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলের আদর্শকে একবার গ্রহণ করে দেখো ও বান্দা, ও উম্মত, আমি বলে যাচ্ছি, আমি রাসূল ওয়াদা করে যাচ্ছি দুনিয়ার মধ্য থেকে যে তুফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। তুমি যদি আমি রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারো, আমি রাসূলের সুন্নাহকে গ্রহণ করতে পারো, আমি রাসূল ওয়াদা করে যাচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে না নিয়া আমি জান্নাতে প্রবেশ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলে গেছেন যে এরকম তুফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। ঈমানদার কারা? যারা অন্যের পাত্রে খায় তারা ঈমানদার না, যারা ভাইকে ঠকায় এরা ঈমানদার না, যারা বোনকে ঠকায় এরা ঈমানদার না। ঈমানদার কারা? ঈমানদার তো তারা যারা অন্যের হককে বুঝিয়ে দেয়, যারা ভাইকে ঠকায় না, যারা অন্যের পাত্রে খায় না, যারা বোনকে ঠকায় না, যারা ভাই এবং রাসূলের আদর্শকে ত্যায্য করে না, যারা রাসূলের সুন্নাহকে বয়কট করে না। ঈমানদার তো তারা যারা ইহুদি খ্রিস্টানদের কালচারকে ত্যাগ করে শত বিপদের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ ধরে রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে জেলে যায়। ঈমানদার তো তারা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কথা বলতে গিয়া, ইসলামের কথা বলতে গিয়া এরকম অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের মধ্যে পড়ে। ঈমানদার তো তারা সত্যকে সত্য বলে, হককে হক বলে, বাতিলকে বাতিল বলে আখ্যায়িত করে। ঈমানদার তো তারা যারা নিজে ইসলামের পথে থাকে, আহলে পরিবারকে ইসলামের পথে রাখে। ঈমানদার তো তারা যারা নিজে পর্দা করে, আহলে পরিবারকে পর্দা করতে শেখায়, মা ও বোনদেরকে পর্দার মধ্যে রাখে, এরাই তো ঈমানদার। ঈমানদার তো কারা? যারা ভাইকে ঠকায় না, এরা ঈমানদার। যারা অন্যের জায়গাকে আত্মসাৎ করে না, এরাই হচ্ছে ঈমানদার। এদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাব্বা সুন্নতি, আমার রাসূলের একটা সুন্নাহকে যদি আপনি ধরে, আমি রাসূল ওয়াদা করে যাচ্ছি কাল কিয়ামতের ময়দানে তার নাম নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। হায় হায় হায়, বর্তমান সমাজে দেখলে বর্তমান সমাজের দিকে তাকালে এতটুকু দেখা যায় যে রাসূলের সুন্নাহকে কয়জন আঁকড়ে ধরেছে। লাইফস্টাইল মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর বৃদ্ধ বাবাজি বুঝে না এর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যুবক বুঝে না এর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।